আপনি কি জানেন টাইটানিক মুভির সবচেয়ে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক, যে কিনা সবচেয়ে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদমই না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? হুম, এইবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিটটি জিতে যেত, তাহলে হয়তো তাকেই ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। এ থেকে আমরা কি শিখলাম বলেন তো? এ থেকে আমরা শিখলাম যে মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার ভাগ্যের সাথে লড়াই করে জিততে না পারেন, লক্ষ্যে পৌঁছাতে না পারেন, তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। কখনো কখনো হেরে যাওয়া মানেও জিতে যাওয়া। হতে পারে সৃষ্টিকর্তা আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন, হয়তো আপনি বুঝতে পারেননি, তবে সে কিন্তু সবটা জানে। তারপর এই তো গল্পটা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। টানা অনেক দিন অসহ্য রকমের একটা গরম যাওয়ার পরে এই কয়েকদিন যাবৎ স্বস্তির একটা বৃষ্টি হচ্ছে প্রায় সব অঞ্চলেই। আর আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখছি ঝুম বৃষ্টি হচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানেই তো বিরিয়ানি খিচুড়ি। আর বর যেহেতু বিরিয়ানি খিচুড়ি কাচ্চি এগুলো খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকেই হয়ে যাক। আমি একেবারে অল্প মশলায় সিম্পল ওয়েতে এই বিরিয়ানিটা বাসায় রান্না করি, খেতে অসম্ভব রকমের মজা হয়। আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না, জাস্ট 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। আমি সব ধরনের মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা দেওয়ার পরে আমি কোনো রকমের পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই আমি মাংসটা প্রথমে কড়াইতে কষিয়ে নিয়েছি। এরপরে সেই কষানো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে এক পাশের চুলায় আমার এই মাংসটা হবে, আরেক পাশের চুলায় বিরিয়ানির ভাতটা হবে। এর কারণেই বলেছিলাম আমার বিরিয়ানিটা রান্না করতে জাস্ট 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তারপরে কড়াইতে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে চালটা দিয়ে দিব। চালটা রান্না করার প্রায় 10 থেকে 15 মিনিট আগে আমি ধুয়ে রেখেছিলাম, এর কারণে চালটা সুন্দর ঝরঝরে হয়েছে। রান্নার পরেও ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। চালের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে চালটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। এখানে আমি খুব বেশি পরিমাণে ঘি দেইনি, কারণ পরবর্তীতে আমি আবার ঘি দিব যখন মাংসগুলো দিয়ে আমি ভাতটা সেট করব। তারপরে এই তো আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকবো না। জাস্ট পানিটা ভালোভাবে উতরিয়ে যখন পানিটা টেনে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা দমে বসিয়ে দিব। এভাবে ভাতটা আগে রান্না করে রেখে দিয়ে তারপরে যদি মাংসটা সেট করা যায় তাহলে ভাতগুলো খুব বেশি ঝরঝরে হয়। তারপরে তো আমার চালের পানিটাও টেনে গিয়েছে আর সবগুলো চাল ফুটেও গিয়েছে খুব সুন্দরভাবে। এখন এখান থেকে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকের উপরে আমি মাংসটা সুন্দর করে সাজিয়ে দিব। চাইলে আপনারা ভাতের ভিতরে মাংসটা একবারে ঢেলে দিয়ে মিশিয়েও নিতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যে ভাতের ভিতরে মাংসটা যদি এভাবে লেয়ার করে দেওয়া হয় তাহলে সবগুলো ভাতের সাথে মাংসের ঝোলটা মিশে না, কিছুটা অংশ সাদা থাকে, কিছুটা অংশ মশলায় মিশানো থাকে, দেখতেও ভালো লাগে। তারপরে এখানে সবটুকু মাংস আমি ভালো করে সাজিয়ে দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়ো দুধ আর চিনি মিশানো ছিল, আমি সেটা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানির যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও অল্প একটু দিয়ে দিলাম, সাথে কেওড়া জল গোলাপ জল দিলাম আর 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। এরপরে বাকি যে অর্ধেকটা ভাত ছিল সেই ভাতগুলো আমি এখন উপর থেকে দিয়ে সাজিয়ে দেব। তারপরে সবটুকু ভাত সাজিয়ে দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তার সেই মিক্সটা ভাতের উপর থেকে আবার দিয়ে দিলাম আর এখানে প্রায় 1.5 চামচের মতো আবার ঘি দিয়ে দিব। ফাইনালি ঘিটা দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি এটা দমে বসিয়ে দেব। অবশ্যই নিচে একটা তাওয়া বসিয়ে দিবেন, না হলে নিচ থেকে ভাতটা ধরে যাবে। এই যে আমি 25 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন আমার ভাতটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর ঢাকনাটা খোলা মাত্রই ঘরটা ঘ্রাণে একেবারে ভরে গিয়েছে। একটা ভাতও এর ভিতরে শক্ত নাই, আবার একেবারে গলে নরমও হয়নি। এখন আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাতের সাথে মাংসটা মিশিয়ে নেব। সবগুলো ভাতের সাথে মাংসের ঝোলটা মিশাবো না, কিছুটা অংশ সাদা রাখবো, আবার কিছুটা অংশ ঝোলের সাথে মিশিয়ে দিব। দেখেন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একেবারে পারফেক্টভাবে রেস্টুরেন্টের বিরিয়ানি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।